ফোনটা হাতে নিলে, হ্যালো বললে, তারপর হঠাৎ কথা ফুরিয়ে গেল। আর কথার ফাঁকে যে নীরবতাটা নেমে এলো, সেটাই সব কিছু শেষ করে দিল। আজকে আমি সেই ভুলটা চিরতরে বন্ধ করতে এসেছি। ফোনে কথা বলা শুনতে খুব সহজ মনে হয়, তাই না? কিন্তু বাস্তবে এটা একটা নিখুঁত শিল্প। কারণ ফোনে তুমি শুধু শব্দ উচ্চারণ করো না, তুমি তোমার পুরো ব্যক্তিত্বটাকে ওপাশে পাঠাও। তোমার আত্মবিশ্বাস, তোমার এনার্জি, সবটাই। আর ওপাশের মানুষটা সেটা অনুভব করে তোমার প্রতিটা শব্দে, প্রতিটা বিরতিতে, এমনকি তোমার হাসিতেও। আজ আমি তোমাকে এমন 10টা কৌশল বলবো, যেগুলো সাইকোলজির একদম গভীর থেকে নেওয়া, যেগুলো কোনো সাধারণ বইয়ে লেখা থাকে না। কিন্তু এই কৌশলগুলো জানা মানুষ ফোনেই মানুষের মন জিতে নেয়। প্রস্তুত তো? চলো শুরু করি। কৌশল 1, প্রথম 3 সেকেন্ডের জাদু। ফোন রিসিভ করার পর প্রথম যে 3 সেকেন্ড, ঠিক এই 3 সেকেন্ডেই ওপাশের মানুষটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই কথোপকথনটা কেমন হতে চলেছে। বেশিরভাগ মানুষ ফোন তুলেই বলে, হ্যাঁ বলো, একদম ফ্ল্যাট, নিষ্প্রাণ। এর বদলে ফোন তোলার সঙ্গে সঙ্গে তোমার কণ্ঠে একটা হালকা হাসি রাখো। খুব উষ্ণভাবে শুধু বলো, আরে তুমি। দুটো শব্দ, কিন্তু এই দুটো শব্দ তাকে বুঝিয়ে দেয় যে তার কলটা পেয়ে তুমি সত্যিই খুব খুশি হয়েছ। সাইকোলজিতে একে বলে টোনাল প্রাইমিং। তুমি শুরুতেই তার মুডটাকে পজিটিভ করে দিচ্ছ। কৌশল 2, নামের শক্তি। একটা মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ কোনটা জানো? তার নিজের নাম। বিখ্যাত লেখক ডেল কার্নেগি বলেছিলেন, কোনো ব্যক্তির কাছে তার নাম পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ। কথোপকথনের মাঝে তার নাম ব্যবহার করো, তবে খুব বেশি নয়। বেশি হলে তা কৃত্রিম শোনায়। সঠিক মাত্রা হলো কথোপকথনের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে, যখন বিশেষ কিছু বলতে চাইছো, তার আগে একবার নাম নাও। যেমন খুব উষ্ণভাবে বলো, শোনো, তোমাকে একটা কথা বলি। ঠিক ওই মুহূর্তে সে পুরোপুরি তোমার কথায় মনোযোগ দেবে। কারণ নিজের নাম শুনলেই মানুষের মস্তিষ্ক সজাগ হয়ে যায়। কৌশল 3, কণ্ঠের গতি মিরর করা। ফোনে সবচেয়ে বড় মানসিক সংযোগ তৈরি হয় যখন দুজন মানুষ একই ছন্দে কথা বলে। সে যদি খুব ধীরে কথা বলে, তুমিও একটু ধীর হও। সে যদি এক্সাইটেড থাকে, তোমার কণ্ঠেও সে এক্সাইটমেন্ট নিয়ে আসো। সাইকোলজিতে একে বলে ভোকাল মিররিং। গবেষণায় দেখা গেছে, যখন কেউ আমাদের কথার ছন্দ অনুসরণ করে, আমরা অবচেতনভাবেই তাকে বিশ্বাস করতে শুরু করি। মনে হয় এই মানুষটা আমাকে সত্যিই বোঝে। আর এই বোঝাটাই হলো সবচেয়ে বড় আকর্ষণ। কৌশল 4, শোনার শব্দ। ফোনে একটা বড় সমস্যা আছে। তুমি দেখতে পাচ্ছ না যে সে মনোযোগ দিয়ে শুনছে কিনা, তাই সেও জানে না তুমি আসলেই শুনছো কিনা। বেশিরভাগ মানুষ ফোনে কথা বলার সময় অন্যদিকে তাকিয়ে থাকে বা অন্য কাজ করে, আর সেটা কণ্ঠে স্পষ্ট বোঝা যায়। এর বদলে সে যখন কথা বলছে, মাঝে মাঝে বলো, সত্যি, তারপর কি হলো। এই ছোট ছোট শব্দগুলো তাকে ভরসা দেয়, আমি আছি, আমি শুনছি, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। আর কাউকে গুরুত্বপূর্ণ অনুভব করানোর চেয়ে বড় কোনো উপহার হতে পারে না। কৌশল 5, গভীর প্রশ্নের শক্তি। কেমন আছো বা আজ কি করলে, এই প্রশ্নগুলো সবাই করে, কিন্তু এই প্রশ্নগুলো খুব ভাষা ভাষা। এগুলো মানুষের মনের পৃষ্ঠে আঘাত করে, গভীরে যায় না। এর বদলে জিজ্ঞেস করো, আজকের দিনটা তোমার কেমন কাটলো, বা সম্প্রতি এমন কোনো বিষয় আছে যা নিয়ে তুমি খুব বেশি ভাবছো। এই প্রশ্নগুলো তার মনের দরজা খুলে দেয়, কারণ এগুলো প্রমাণ করে যে তুমি শুধু তার খোঁজ খবর নিতে চাও না, তুমি আসলে তাকে জানতে চাও। আর যে মানুষটা তাকে মন থেকে জানতে চায়, তার সাথেই সে বারবার কথা বলতে চায়।
কৌশল 6, নীরবতাকে ভয় পেও না। ফোনে কথা বলার সময় হঠাৎ নীরবতা এলে বেশিরভাগ মানুষ আতঙ্কিত হয়ে যায়, অস্বস্তি কাটাতে এলোমেলো কথা বলতে শুরু করে। আর সেই এলোমেলো কথাগুলো পুরো কথোপকথনটাকেই ফ্ল্যাট করে দেয়। কিন্তু সত্যিটা হলো, নীরবতা কোনো দুর্বলতার চিহ্ন নয়, নীরবতা হলো আত্মবিশ্বাসের চিহ্ন। যে মানুষ নীরবতার মাঝেও স্বস্তিতে থাকতে পারে, সে প্রমাণ করে যে সে নিজের সাথে শান্তিতে আছে। পরের বার নীরবতা এলে ঘাবড়াবে না, থাকতে দাও, একটু হালকা নিঃশ্বাস নাও, তারপর খুব শান্তভাবে বলো, জানো, এই মুহূর্তটা খুব ভালো লাগছে। তোমার এই প্রশান্তি তার কাছেও পৌঁছাবে। সে অনুভব করবে এই মানুষটার সাথে থাকলে কোনো চাপ বা প্রেশার নেই। আর চাপমুক্ত মানুষের কাছে মানুষ বারবার ফিরে আসতে চায়। কৌশল 7, কণ্ঠে হাসি রাখো। আজ একটা ছোট্ট পরীক্ষা করে দেখো। ফোনে কথা বলার সময় একটু হেসে কথা বলো। সামনে থেকে দেখা না গেলেও তোমার কণ্ঠে সেই হাসি ঠিক পৌঁছে যায়। মুখে হাসি থাকলে কণ্ঠের তরঙ্গ বদলে যায়, সেটা উষ্ণ হয়, জীবন্ত হয়। কৌশল 8, নিজের কথা কম বলো। তুমি জানো, বেশিরভাগ মানুষ ফোনে কি করে? শুধু নিজের কথা বলে, নিজের দিন, নিজের সমস্যা, নিজের মতামত। আর ওপাশের মানুষটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায়। তুমি এর ঠিক উল্টোটা করো। তাকে কথা বলতে দাও, তার মতামত জিজ্ঞেস করো, তার পছন্দ জানতে চাও। কথোপকথনের 60 ভাগ সে বলুক, আর 40 ভাগ তুমি। গবেষণায় দেখা গেছে, যে আড্ডায় মানুষ নিজে বেশি কথা বলতে পারে, সে আড্ডাকে তারা দারুণ বলে মনে করে। আর সেই দারুণ অনুভূতিটা তুমি তাকে দিয়েছ। তুমি হয়ে যাবে তার সবচেয়ে প্রিয় কথোপকথন সঙ্গী। কৌশল 9, শেষ করার কৌশল। কথোপকথন শেষ করার আগে সবাই একটা মারাত্মক ভুল করে। কথা ফুরিয়ে যায়, বোরিং হতে থাকে, তারপর বলে, আচ্ছা রাখি তাহলে। এটা পুরো আড্ডাটাকেই মনের ভেতর থেকে মেরে ফেলে। পরিবর্তে কথোপকথন যখন একদম জমে উঠেছে, ঠিক সবচেয়ে ভালো জায়গাটাতে বলো, শোনো, তোমার সাথে কথা বলতে বলতে সময় কোথায় চলে গেল টেরই পেলাম না, কিন্তু এখন আমাকে একটু রাখতে হবে। তুমি আড্ডাটা তার পিক বা সেরা মুহূর্তে শেষ করলে। সাইকোলজিতে একে বলে পিক অ্যান্ড রুল। মানুষ যে কোনো অভিজ্ঞতা মনে রাখে তার সেরা মুহূর্ত আর শেষের অনুভূতি দিয়ে। আর তুমি এই দুটোই নিজের নিয়ন্ত্রণে রাখলে। কৌশল 10, একটা কিছু ঝুলিয়ে রেখে যাও। কথোপকথন শেষ হওয়ার ঠিক আগে একটা দারুণ কাজ করো। এমন একটা কথা বলো যেটা তুমি সম্পূর্ণ করলে না। যেমন ধরো, তোমাকে একটা কথা বলবো ভেবেছিলাম, আচ্ছা থাক, পরের বার বলবো। অথবা, তুমি কি জানো, না থাক, ওটা পরে বলবো। এই অসম্পূর্ণ কথাটা তার মাথায় একটা বিশাল কৌতূহলের জন্ম দেবে। সে ফোন তো রেখে দেবে, কিন্তু তার মাথায় তুমি ঘুরপাক খাবে। কারণ মানুষের মন অসম্পূর্ণ জিনিসকে সম্পূর্ণ করতে চায়। এটা মানুষের সবচেয়ে পুরনো মানসিক প্রবৃত্তি। আর তুমি এই প্রবৃত্তিকে ব্যবহার করলে তাকে ম্যানিপুলেট করতে নয়, বরং পরের বার আবার কথা বলার একটা সুন্দর সুযোগ তৈরি করতে। কারণ সেরা কথোপকথন সেটা নয় যেটা সবচেয়ে লম্বা হয়। সেরা কথোপকথন সেটা যেটার পর দুজনেরই মনে হয়, ইস, আবার কবে কথা হবে। আজকে 10টা কৌশল বললাম। প্রথম 3 সেকেন্ডের জাদু, নামের শক্তি, কণ্ঠের ছন্দ, শোনার শব্দ, গভীর প্রশ্ন, নীরবতার সৌন্দর্য, সঠিক সময় শেষ করা, নিজের কথা কম বলা, হেসে বলা, আর অসম্পূর্ণ রেখে যাওয়া। কিন্তু এই 10টা কৌশলের নিচে একটাই পরম সত্য লুকিয়ে আছে, একটাই। মানুষ শুধু সেই মানুষটাকে মনে রাখে যার সাথে কথা বলে সে নিজেকে স্পেশাল বা ভালো অনুভব করে। তুমি যদি কাউকে ইমপ্রেস করতে চাও, নিজেকে ইমপ্রেসিভ প্রমাণ করার চেষ্টা করো না, বরং তাকে তার নিজের কাছে ইমপ্রেসিভ বা গুরুত্বপূর্ণ মনে করাও। তার কথা শোনো, তার অনুভূতি বোঝো। কারণ যে মানুষ অন্যকে গুরুত্বপূর্ণ অনুভব করাতে পারে,
সে নিজেই একসময় সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে। পরের বার ফোন তুললে এই কথাগুলো মনে রেখো, ভিডিওটা সেভ করে রাখো, কারণ পরের বার ফোন করার আগে এটা একবার দেখে নেওয়া খুব জরুরি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।